আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমরা জানব মোবাইলের ছবি দেখে দোয়াটি 3বার পড়লে যে কেউ আপনার বশ হবে, আপনার বাধ্য হবে, আপনার কথা মতো চলবে এবং আপনার বাধ্য হবে। সম্মানিত দর্শক, আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব যে মোবাইলের ছবি দিয়ে, ঠিক আছে, মোবাইলের ভিতরে যে ছবি রয়েছে ওই ছবিতে আপনি এই আমলটি করতে পারবেন। তো কিভাবে করবেন, কখন করবেন এবং করলে কি লাভ হবে, এই সম্পর্কে নিয়ে আজকে আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, না হয় কিছুই বুঝবেন না আর আমলটি করতে পারবেন না। সম্মানিত দিনী ভাই বোনেরা, তো আজকের বিষয়টি হচ্ছে যে বিষয়টি আলোচনা করব সেটি তো আপনারা জানলেন। তো আপনার কাছে অনুরোধ থাকবে যে আপনারা যারা এই চ্যানেল নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে মোবাইলের ছবি দিয়ে আপনি যে কাউকে বশ করতে পারবেন, বাধ্য করতে পারবেন এবং আপনার আয়ত্তে আনতে পারবেন। আপনাকে সে পাগলের মতো ভালোবাসবে। কিভাবে আমলটি করবেন? আপনার যে মোবাইল রয়েছে ওই মোবাইলে আপনি ওই ছবিটিকে সামনে রাখবেন, রেখে পবিত্র অবস্থায় পবিত্র স্থানে বসে আপনি এই আমলটি করুন। ইনশাল্লাহ কাজ হবে, যদি আপনারা শর্ত মেনে পবিত্রতা অর্জন করে এবং সহিহ শুদ্ধভাবে আমলটি করতে পারেন। তো কিভাবে করবেন? সেই জন্য আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে এবং পবিত্র স্থানে বসতে হবে। যে কোনো সময় আপনি আমলটি করতে পারবেন। প্রথমে 3বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে 3বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্পূর্ণ দুরূদ শরীফ আপনাদেরকে পাঠ করতে হবে। তারপরে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই আয়াতটি পাঠ করবেন। আয়াতটি হচ্ছে ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। কতবার পাঠ করতে হবে? 7বার পাঠ করবেন। 3বার পাঠ করবেন। পাঠ করে ওই ছবিতে একটি ফু দিবেন। ফু দিয়ে এই যে ছবির মোবাইলের ছবিতে একটি ফু দিবেন। ফু দিয়ে আপনাকে আর কিছুই করতে হবে না, ওই ব্যক্তিকে আপনি এভাবে বশ করতে পারবেন, বাধ্য করতে পারবেন, আপনার আয়ত্তে আনতে পারবেন। তো এইভাবে আমলটি করেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।